নমস্তে ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার সব পরিবার সবাই এখানে ভালো আছি। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাবার, শেয়ার করবার আপনাদের সঙ্গে খুবই ইচ্ছা হলো। এটা নাসি গোরাং, ইট মিনস ইন্দোনেশিয়ান রেসিপি। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার তিনটের সঙ্গে ইয়েতে আপনারা খেতে পারবেন। যদি ব্রেকফাস্ট বানাচ্ছেন এটা নুডলসের সঙ্গে বানাতে পারেন, আর যদি লাঞ্চ আর যদি ডিনার করতে চান তাহলে রাইস করবেন, রাইস দিয়ে করবেন। তো আমি এখন ব্রেকফাস্ট করছি বলে তাই আমার মেয়ে একটা ব্রাঞ্চ টাইপের খেয়ে অফিসে বেরোয়, 10:30টার সময় আমাকে বেরোতে হয়, তো তাই একটা ব্রাঞ্চই করি। তাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিচ্ছি দেখবেন নুডলস আপনারা নিতে পারেন। এটা আমি একটা লোকাল ব্র্যান্ডের নুডলস নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর, গ্রিন সস, শেজওয়ান সস, তারপর সয়া সস, টমেটো সস, গোলমরিচ পাউডার আর একটা আপনারা যদি ভেজিটেরিয়ান হন তাও বলে তাহলে আপনারা ছেলে দিয়েও করতে পারবেন, অনেক দিয়েও করতে পারবেন। আপনারা যেমন ইচ্ছা করে চান, যেমন পছন্দ করেন তেমনি খেতে পারবেন। ঠিক আছে, আর এখনই রেসিপিটা আরম্ভ করছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বরোডিয়ান বং। প্লিজ viewers, bless us and share our video, subscribe our video and like our video. তো আমি আরম্ভ করলাম। প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এতে আমি একটা পোচ আগে বানিয়ে নেব। পোচ যখন বানাবো তখন একটু নুন, just a pinch of salt, একটু হার্বসটা অপশনাল, যদি আপনারা চান তো দিতে পারেন, যদি না চান তো না দিতে পারেন। আর অল্প একটু গোলমরিচ। গোলমরিচ একটা মেডিসিনাল ভ্যালু আছে। গোলমরিচ যদি আপনারা বাচ্চাকে দেন না, যার যে বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের অল্প ঠান্ডা লেগে কাশি হয়, তাদের জন্য গোলমরিচটা খুবই উপকারী। একটু খাবার দাবারে বেশি করে অ্যাড করবার চেষ্টা করবেন। গোলমরিচটা না অ্যালার্জি কমাতে সাহায্য করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায় বাচ্চাদের। এই যে ডিমটা হয়ে গেল। এতে আমি এই যে ভেজিটেবলস গুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা দেখে আপনারা ভাবছেন তো এটা কেন, আমি না এই কটারে কেটেছি।
এটা খুবই একটা সুবিধার জিনিস। সকালে আমি 5টার সময় লাঞ্চ বানাই, তো এটা ফটাফট হয়ে যায়। খুবই একটা সুবিধার জিনিস, আপনারা ট্রাই করতে পারেন। এটা যে কোনো ওয়েবসাইটে এটা পাওয়া যায়, আপনারা খুঁজে দেখলে আপনারা পেয়ে যাবেন। গ্যাসটা একটু হাই করে দিয়ে এটা বেসিক্যালি একটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, ফ্রাইড নুডলস। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এখানে এটাকে নাসি গোরাম বলে। আমি ভেজিটেবল গুলো দিয়ে দিলাম। আপনারা যদি চান তো এটা বাটার কেউ বানাতে পারেন। আমি একটু হেলদি ওয়েতে বানাই, সেই জন্য আমি বাটার বেশি ইউজ করি না। যদি আপনারা চান তো করতে পারেন, নো প্রবলেম। এখন এই ভেজিটেবল গুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। এই বয়েলিং পয়েন্টটা বাড়িয়ে দিলে আর হয়ে যাবে। বয়েলিং করে তারপরে ইউজ করতে পারেন। একটু নুন দিয়ে এটা আমি একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো একটু ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা একটু স্লো করে দিয়ে আমি একটু শেজওয়ান সস, সয়া সস, আর একটু টমেটো সস দিলাম। এখন স্লোতে ভালো করে এটাকে মিক্স করে নিন। তারপরে ডিমটা এতে মিশিয়ে নিন। এখন হাই করে দিন। হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পরে এখন হয়ে গেছে। এখন ফাইনালি এই নুডলসটা মিশিয়ে দিন। ভালো করে ঘেঁটে দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ভালো করে এরকম করে মিক্স করে দেবেন, যে সস গুলো ভালো করে জেল আপ হয়ে যাবে নুডলসের সঙ্গে। তো খেতে খুবই ভালো লাগবে। এটা না একদম হট খেতে দেবেন, গরম গরম খেতে দেবেন। গরমে যাতে টেস্ট, আর ঠান্ডা হলে একদম খেতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটু গরম গরম খেতে দেওয়ার জন্য। হয়ে গেছে আমার নাসি গোরেং আর ফ্রাইড নুডলস। কেমন লাগলো বন্ধুরা? দেখুন আমি একটা প্লেটে সার্ভ করবো এখন।
এই যে আমার হয়ে গেল নাসি গোরাং আর নুডলস ফ্রাইড রাইস আমার স্টাইলে। আপনারা ঘরে বানান, খান। কেমন লাগলো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। একটা ছোট্ট প্রয়াস করেছি, চেষ্টা করেছি, এটা আপনারা বলবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে নিজেদের যত্ন নেবেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ। আর আমাদের খুব খুব আশীর্বাদ করবেন যেন we can go ahead. Thank you.